আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে একটু খেয়াল করো, দেখো সিনোনিম, অ্যান্টোনিম এবং সিনোনিম, তাই না? এই অ্যান্টোনিম এবং সিনোনিমে মার্ক আছে কত? তোমাদের মার্ক আছে হলো 7। এবার দেখো, আমি যদি তোমাকে বলি যে এই অ্যান্টোনিম এবং সিনোনিম কোনোটাই তোমাকে মুখস্থ করতে হবে না, মুখস্থ না করে তোমার পড়ালেখা না করেও ঠিক আছে, এই সিনোনিমে তুমি কি পাবে? 5 মার্ক তুমি পাবে, তাই না? কত পাবে? 5 মার্ক। এটা শুনে কি তুমি অবশ্যই কি হচ্ছ? হতবাক হয়ে যাচ্ছ যে সিনোনিম অ্যান্টোনিম না পড়ে কিভাবে 5 মার্ক পাওয়া যায়? হ্যাঁ, এটাই বাস্তব যে সিনোনিম অ্যান্টোনিম তোমার পড়তে হবে না, শুধু তুমি একটু সেন্স খাটাবা। আর যে এই যে প্যাসেজটা দিয়েছে, এই প্যাসেজটার উপর বেসিস করে তুমি একটু চিন্তা করবা, চিন্তা করলে তুমি অটোমেটিকলি সিনোনিম অ্যান্টোনিম গুলো তুমি পেরে যাবে। কিভাবে পারবে সেটা আমি তোমাকে একদম হাতে কলমে দেখিয়ে দেব। আবার এই সিনোনিমের ভিতরেই, ঠিক আছে, এই যে দাগ দিছে না, আন্ডারলাইন করছে, এই সিনোনিমের ভিতরেই আবার কি আছে? আরেকটা সিনোনিমের মিনিং দেওয়া আছে। অর্থাৎ প্রশ্নের ভিতরেই তুমি 3-4টা প্রশ্ন পেয়ে যাবা, যেটা তুমি অটোমেটিকলি যদি কিছুই না পড়ো, কোনো কিছুই তুমি পড়ো নাই, শুধু তুমি এই সিনোনিম গুলো দেখছো, দেখার পরে কিভাবে পারবা যে প্রশ্নের ভিতরেই তুমি কি দিচ্ছে আনসার আছে, ওই আনসারটা তুমি বসা দিলেই পেরে যাবা। অর্থাৎ তোমার জানা দরকার হলো একটা টেকনিক। যদি তুমি একটা টেকনিক যদি জানতে পারো আর বুঝতে পারো আর সিচুয়েশনটা যদি কাজে লাগাতে পারো, তাহলে সিনোনিমে তুমি 5-এ 5 পাবাই পাবা, একবারে 100-এ তুমি 5 পাবা। ঠিক আছে, এখান থেকে 7 থেকে তুমি 5 পাবা একবারে চোখ বুঝে। এটা তোমার কিচ্ছু তোমার পড়তে হবে না, কিছুই তোমাকে জানতে হবে না, শুধু আমি তোমাকে একটা ফরম্যাট দেখাবো আর তুমি সেই ফরম্যাট অনুযায়ী তুমি কি করবা? ইমাজিন করবা, একটু কল্পনা করবা, এই সিচুয়েশন অনুযায়ী, এই প্যাসেজটার সিচুয়েশন অনুযায়ী তুমি একটু কল্পনা করবা। খুব সহজেই সিনোনিম অ্যান্টোনিমে তুমি 5 মার্ক একবারে ইজিলি ভাবে কারেক্ট করতে পারবা। আমি তাদেরকেই বলছি যারা পাস মার্ক নিয়ে সমস্যায় আছো, যারা পাশের জন্য চিন্তা করছো, যারা মোটামুটি ভাবে পাস করতে চাইছো, আমি তাদেরকে বলছি যে তোমরা এই ভিডিওটি একটু দেখো, দেখলেই সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, তোমাদের ভিতরে যে ভয় যে সিনোনিম কিভাবে লিখবো বা কিভাবে করব, সিনোনিম অ্যান্টোনিম এগুলো তো কমন পড়ে না, আমি বলছি ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম সবই কমন পাবা, তুমি সবই কমন পাবা। এই যে 7 মার্ক আছে না, এই 7-এর মধ্যে 3 তুমি একবার ইজি ভাবে কমন পাইবা, 3 মার্ক ইজি ভাবে কমন পাইবা। ঠিক আছে, একবার হুবহু প্রশ্ন থেকে তুমি কমন পাইবা, শুধু একটু আকল জ্ঞান খাটায় যদি তুমি একটু পরীক্ষাটা দিতে পারো, সেন্সটা খাটায় যদি পরীক্ষা দিতে পারো, খুব সহজেই সিনোনিম অ্যান্টোনিম এর মতন মার্কে ক্যারি করা আর কোনো টপিকেই তুমি পাবা না। আমি তোমাকে সেই টপিকটাই দেখাবো যেই টেকনিকের মাধ্যমে তুমি সিনোনিম অ্যান্টোনিম তোমার ভিতরে যে আজীবন ভয় ছিল, সেই ভয়টা তুমি দূর করতে পারবা একটা মাত্র ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 5 মিনিটের ভিতরেই তোমার অ্যান্টোনিম এবং সিনোনিমের ভয় আজীবন মতো চলে যাবে। কারণ আমি তোমাকে বলছি যে কোশ্চেনের ভিতর থেকেই তোমাকে আমি আনসার করা শেখাবো, একটু সেন্স তোমাকে একটু জাগ্রত করে রাখতে হবে। ওকে, তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই যে কি বলছে সেখানে। আগে আমি এই সিনোনিম অ্যান্টোনিম করার আগে এই প্যাসেজটা আমি একটু পড়বো। এই প্যাসেজটা আমাকে একটু জানতে হবে যে এই প্যাসেজটার টপ সামারিটা কি, এই প্যাসেজটা কি সম্পর্কে লিখছে। আগেই তোমাকে কিন্তু আমি বলি নাই যে প্যাসেজের অর্থ ধরে ধরে, আন্ডারলাইন কৃত অর্থ ধরে ধরে তুমি সিনোনিম অ্যান্টোনিম বের করো, না, সেটা তুমি করবা না। তুমি এট ফার্স্ট কি করবা? কোশ্চেন তুমি যখন পাবা তখন তুমি এই আমার মতন এটা কি করবা? আগে একটু পড়বা, পড়ে নিয়ে একটু বোঝার চেষ্টা করবা যে আসলে সিনোনিমটা কি সম্পর্কে বলেছে। আমি কিন্তু সিনোনিম অ্যান্টোনিম করতে বলিনি, আমি বলছি যে প্যাসেজটা কি সম্পর্কে লেখছে এবং প্যাসেজটার সামারিটা কি হতে পারে, প্যাসেজটার মূল কিওয়ার্ড গুলো কি হতে পারে, এটা তুমি আগে গেজ করবা। এটা গেজ করার পর তারপরে তুমি সিনোনিম অ্যান্টোনিমে আসবা। দেখো আমি একটু প্যাসেজটা পড়ছি, প্যাসেজটা পড়ে একটু সামারি করার চেষ্টা করছি, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব সিনোনিম অ্যান্টোনিম কিভাবে দেখবা যে প্যাসেজ থেকেই তুমি 3 থেকে 4 মার্ক ক্যারি করতে পারো। দেখো, অল অফ আস নো হোয়াট আ ড্রিম ইজ জেনারেলি। দেখো কি বলছে যে আমরা সবাই কি জানি, আর কি স্বপ্ন কি সেটা আমরা জানি, রাইট, এরকমই অর্থ আসে। তারপরে দেখো, উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, আর এটা আমরা কখন দেখে থাকি? এটা আমরা রাত্রে দেখে থাকি, তাই না? তারপর দেখো, ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট অর লং টাইম, লং লাস্টিং, আর এটা কি করে? ড্রিম মে অ্যাপিয়ার, আর এটা কি থাকে? কখনো কখনো এটা শর্ট টাইম হয়, আবার কখনো কখনো এটা কি লং টাইম হয়ে থাকে, তাই না? তারপর দেখো, সামটাইমস মাঝে মাঝে
উই সে আমরা বলি আই ড্রিমড ফর দ্য হোল নাইট, আমি কি সারা রাত স্বপ্ন দেখেছি। বাট ডু উই রিয়েলি ড্রিম ফর দ্য হোল নাইট, আসলে কি সারা রাত স্বপ্ন দেখা যায়। সাম ড্রিমস আর সুইট অর রোমান্টিক, কিছু স্বপ্ন থাকে কি রোমান্টিক এবং মিষ্টি। সাম আর হরিবল, আর কিছু থাকে কি ভয়ঙ্কর। when we dream something when we dream something extremely bad, আর তখন আমরা এটাকে এই স্বপ্নগুলোকে কি বলি খুবই ভয়ঙ্কর বা খারাপ। তারপর দেখো উই কল ইট আ নাইটমেয়ার, আর এটাকে আমরা কি বলি ভয়ঙ্কর স্বপ্ন, এটাকে আমরা ভয়ঙ্কর স্বপ্ন বলে থাকি। এবার দেখো যে এই এই প্যাসেজটার সামারিটা কি, এই প্যাসেজটার সামারি হচ্ছিল স্বপ্ন ড্রিম। আর এই ড্রিমটার সিচুয়েশন কখন, এখন একটু ভালো করে খেয়াল করবে, এভাবেই তুমি ইমাজিন করবা, এভাবেই কল্পনা করবা, তাহলেই দেখবে তুমি কি করতে পারবা অটোমেটিকলি সিনোনিম অ্যান্টোনিম গুলো পারতেছো। প্রথমে কি দেখছি আমি, প্রথমে দেখছি যে এটা একটা স্বপ্ন নিয়ে, ঠিক আছে, এর মূল টপিকস হলো স্বপ্ন। দ্বিতীয়ত এই স্বপ্নটা কখন হয়, এই স্বপ্নটা কখন দেখে, নাইট রাত্র নিয়ে, তাই না। আর এর সাথে রিলেটেড কি আছে, এর সাথে রিলেটেড আছে হলো স্লিপ, ঘুম নিয়ে। এই তো হলো আমার হলো টপিকস তিনটা। এখানে কিওয়ার্ড কয়টি, তিনটি থেকে চারটি। একটি হলো স্বপ্ন, আর সেটা কখন হয় রাত্রিতে, আর এটা কিভাবে হয় ঘুমের মধ্যে হয়, আর এটা কয় ধরনের হয়ে থাকে এই স্বপ্নটা, হতে পারে রোমান্টিক আর হতে পারে কি হরিবল অর্থাৎ ভয়ঙ্কর। ওকে, এই চারটা টপিকস কিন্তু এখানে, এই চারটা টপিকস এর উপর ভিত্তি করে তোমাকে কি দিবে সিনোনিম অ্যান্টোনিম দিবে। এই দেখো এই চারটা টপিকস এর উপরই দেখো সবগুলো সিনোনিম অ্যান্টোনিম আছে। আমি কিভাবে আনসার করি তোমরা একটু খেয়াল করো। দেখো এই যে এ নাম্বারে কি আছে, অল আছে। অল এর অ্যান্টোনিম কি দিছে, অল মানে কি সব, আর নন মানে কি কোনো কিছুই না, নোবডি কিছুই না। দেখো অল এর অ্যান্টোনিম তুমি পারবে না, অল মানে কি সব, আর নন মানে কি কিছুই না, আর নোবডি মানে কিছুই না, তাই না। দেখো কত সহজে কিন্তু তুমি অ্যান্টোনিমটা পেরে গেলা। তারপর দেখো বি নাম্বারে ড্রিম মানে কি স্বপ্ন, এর সিনোনিমটা কি, এর সিনোনিমটা কি ফ্যান্টাসি মানে কি কল্পনা করা, ফ্যান্টাসি মানে কল্পনা করা, ফ্যান্সি মানে কল্পনা করা, রাইট, কি করা ইমাজিন করা, কল্পনা করা, সেটাই তো স্বপ্ন, তাই না। দেখো সিনোনিম এখানে ড্রিমের সিনোনিমটাও তুমি কিন্তু পারলা। এবার দেখো জেনারেলি মানে কি, জেনারেলি মানে হচ্ছিল সাধারণত, তাই না। এর 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 অ্যান্টোনিমটা কি হতে পারে, রিয়ারলি, আমরা বলি না, আমরা তো কথার মধ্যেই বলি জেনারেলি, রিয়ারলি, ঠিক আছে, আনইউজুয়ালি, আনইউজুয়ালি, ইউজুয়ালি, আনইউজুয়ালি, এটা কিন্তু আমরা বলে থাকি। তারপর দেখো এর চেয়ে আরেকটা মোস্ট কমন শব্দ আছে জেনারেলি, সামটাইমস মাঝে মাঝে। জেনারেলি মানে কি সাধারণত, তাই না, সাধারণত। জেনারেলি মানে কি অ্যাভেলেবেল বুঝেছে, আর সামটাইমস মানে কি মাঝে মাঝে বুঝাবে। একটু চিন্তা করতে হবে, সেন্টেন্সের ভিতর থেকে যেই ওয়ার্ডগুলো দিবে এই ওয়ার্ডগুলো কিন্তু আহামারি আনকমন ওয়ার্ড না, এটা তোমাকে মানতে হবে। এই এই ভয়টা তোমাকে দূর করতে হবে। সিনোনিম অ্যান্টোনিম শুনলেই আমরা মানে হার্ট ফেল হয়ে যাই যে হায় রে, এটার জন্য মনে হয় যে ডিকশনারি 4-5টা আমাকে মুখস্থ করে নিয়ে যেতে হবে। না রে ভাই, এখান থেকে তোমার কিচ্ছু মুখস্থ করতে হবে না, একদম সিম্পল ওয়ার্ডগুলোই তোমাকে দিবে, শুধু তুমি এর সিনোনিম অ্যান্টোনিমটা দিবে। আর যদি এই প্যাসেজটা যদি তুমি একটু গেস করতে পারো যে এর মূল টপিকসটা কি, তাহলেই তুমি সিনোনিম অ্যান্টোনিমে অটোমেটিকলি 7 এর ভিতরে 3 থেকে 5 মার্ক একদম ইজিলি ভাবে পাবা, সবাই পাবে যদি একটু টেকনিক ফলো করো, ঠিক আছে। ওই যে ভিতরে আমাদের ভয় কাজ করে যে সিনোনিম অ্যান্টোনিম আমরা আনসার করতে পারবো না, যার কারণে আমরা ওটা ধরেই না, কোশ্চেনে যা ওটা আমরা দেখেই না যে আসলে কি দিছে, বোঝার চেষ্টাও করি না। আশা করি তোমরা যারা পাস করতে চাচ্ছ তারা এইবার কি করতে পারবা, এই প্যাসেজটা ধরবা এবং দেখবা, একটু চিন্তা করবা, 5টা মিনিট এখানে সময় দিবা। যেই 5টা মিনিট তোমাকে পড়তে বলছি না যে 5 মিনিট তুমি পড়বা বাসায়, ঠিক আছে, আমি বলছি যে কোশ্চেনটা নিয়ে তুমি পরীক্ষার হলে 5টা মিনিট এখানে সময় দিবা, যে দেখি 5টা মিনিট সময় দিয়ে আমি সিনোনিম অ্যান্টোনিম পারি কিনা, ঠিক আছে। 5টা মিনিট সময় দিয়ে তুমি প্যাসেজটা দেখবা, প্যাসেজটার ভিতরে কি থিং, আমি যেভাবে 4টা পয়েন্ট বের করছি এরকম 3-4টা পয়েন্ট বের করবা, তারপর তুমি এখানে আসবা, অটোমেটিকলি দেখবে যে 3-4টা তোমার হয়ে গেছে। তাহলে তোমার 3-4টা হয়ে গেলে তো এমনি তুমি 3-4 মার্ক পেয়ে যাবা, তাই না। তাহলে একদম স্কিপ করার চেয়ে একটু যদি 5 মিনিট সময় দিয়ে যদি আমি যদি 3-4টা পারি বা 4-5 মার্ক ক্যারি করতে পারি, তাহলে আমার 5 মার্কটা আরো আসতে সহজ হবে না, হ্যাঁ সহজ হবে। তারপর দেখো অ্যাপিয়ার মানে কি, অ্যাপিয়ার মানে উপস্থিত, অনুপস্থিত। দেখো এই যে ডিজ অ্যাপিয়ার মানে কি অনুপস্থিত, ওকে, ডিজ অ্যাপিয়ার। তারপরে দেখো অ্যাপিয়ার মানে সাধারণত প্রকাশ পাওয়া, আর এখানে তুমি ডিজ অ্যাপিয়ার মানে কি অপ্রকাশিত, ক্লোজ দিতে পারো, কি করতে পারো ক্লোজ দিতে পারো, এরকম দিতে পারো, ঠিক আছে। তারপর দেখো স্লিপ, ভাই স্লিপের অ্যান্টোনিম কি, স্লিপ,
স্লিপ মানে কি ঘুমানো, তাই না? স্লিপ মানে কি ঘুমানো। এবার আমরা জাগ্রত যখন কি হই, আমরা ছোটকালে পড়ছি না, আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, তাই না? আমি সকালবেলা ঘুম থেকে উঠি। তো এটা যদি পড়ে থাকো তাহলে এই যে ওয়াকফুল দিলেই তো তোমার হয়ে যাবে রে ভাই। এই যে ওয়াকফুলনেস মানে কি জাগ্রত হওয়া। তারপরে তুমি এর সাথে আরেকটা দিতে পারো কি কনসিয়াসনেস, কনসিয়াসনেস মানে কি সচেতন হওয়া, রাইট? তারপরে দেখো স্লিপ মানে সাধারণত ঘুমানো মানে নিস্তেজ হয়ে যাওয়া, অথবা তুমি অ্যাক্টিভিটি দিতে পারো এখানে, ঠিক আছে? অ্যাক্টিভিটি এটাও তুমি দিতে পারো, মানে তোমার কাছে যেটা আসে, ঠিক আছে, তুমি সেটা কিন্তু এখানে কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। তারপর দেখো এখানে আছে কি শর্ট। শর্ট মানে আমরা সবাই জানি শর্ট মানে কি, শর্ট একদম শর্ট। এটা দেখো তো মোমেন্টারি, মোমেন্টারি দিতে পারো, তারপরে কি ফ্লিটিং দিতে পারো, অথবা ট্যানজেন্টারি দিতে পারো। ওকে, যে কোনো একটা তোমরা দিতে পারো। শর্ট মানে কি একদম শর্ট, তাই না? শর্ট টাইম, তাহলে আমরা এখানে কি দিতে পারি, লং টাইম দিতে পারি। এটা হলো তোমার কি আসবে, এটা আসবে হলো অ্যান্টোনিম, কিন্তু আমাকে লিখতে বলছে সিনোনিম, তার মানে কি আমাকে সিনোনিমটাই করতে হবে। তাহলে মোমেন্টারি দিয়ে দাও, সামান্য সময়, মোমেন্ট সামান্য সময় এটা। তারপরে দেখো লং, দেখো এইসব ওয়ার্ড কি তোমরা কখনো পড়ো নাই? একদম ইজি, এগুলো এগুলো একটু ভয়ের কারণে তোমরা এগুলো ধরো না, ঠিক আছে? আজ থেকে তোমরা ভয়টা দূর করবা এবং দিবা 5 মিনিট সময় দিবা, দেখবে এখান থেকে 4-5টা তোমরা পেরে গেছো। তারপর দেখো লং, লং মানে কি লম্বা, তাহলে এর এর সিনোনিমটা কি হবে, লেন্দি হবে, এক্সপ্যান্ডেড হবে, কি লম্বা, এই যে এক্সটেন্ডেড, দেখছো? এই যে লেন্দি, শুধু লং থেকে লেন্দি করে দাও, ইজি ভাবে পারবা। তারপরে দেখো এইচ নাম্বার, সামটাইমস মানে কি মাঝে মাঝে, তাই না? এর অ্যান্টোনিম বলছে, এর অ্যান্টোনিমটা কি হবে দেখো তো, অফটেন, প্রায়। অফটেন কি প্রায়, সামটাইমস মাঝে মাঝে, এই যে অফটেন মানে কি প্রায়, ফ্রিকুয়েন্টলি মানে কি মাঝে মাঝে বা সময় সময়, তাই না? এই সামটাইমস মানে কি একটু কয়েকদিন পর পর, বা রেগুলার না, ইরেগুলার, ঠিক আছে? ইরেগুলার সামটাইমসটা। এই যে দেখো অফটেন মানে কি প্রায়, সব সময়, সব সময়। ওকে, এভাবে একটু চিন্তা করবা। তারপর দেখো নাইট, নাইটের সিনোনিমটা কি, নাইট মানে কি রাত্রি, তাহলে এর সিনোনিমটা কি বেড টাইম অথবা নাইট টাইম। কি একদম ইজি না, দেখছো? একটু যদি চিন্তা করো, বেড টাইম এটা কোন সময়, বেড টাইম ঘুমানোর সময়, তারপরে নাইট টাইম মানে কি রাত্রির সময়। ওকে, হয়ে গেছে। তারপরে দেখো মানে কি রিয়ালি, মানে কি রিয়ালি মানে কি সাধারণত, তাই না? রিয়ালি মানে কি সাধারণত। অ্যাকচুয়ালি মানে কি, এই যে দেখো সিনোনিম দিছি, অ্যাকচুয়ালি মানে কি সাধারণত, রিয়ালি মানে কি সাধারণত, অ্যাকচুয়ালি মানে সাধারণত। তারপরে দেখো রোমান্টিক, রোমান্টিক দেখো রোমান্টিক মানে কি আনন্দদায়ক, মিষ্টি, এরকম আসে না? দেখো রোমান্টিকের অ্যান্টোনিম বলছে আনরোমান্টিক, এই যে দেখছো আনরোমান্টিক। দেখো কয়েকটা কোশ্চেন আসবে রোমান্টিক আনরোমান্টিক, ঠিক আছে? এরকম কি তারপরে ইমপ্রুভ বা আই এম যুক্ত হবে বা আই এন যুক্ত হবে প্রথমে, ঠিক আছে? এরকম এই যে প্রিফিক্স যুক্ত করেও কিন্তু এখানে সিনোনিম অ্যান্টোনিম করা যায়। এটা একটু খেয়াল করবে তোমরা, কি সাফিক্স এবং প্রিফিক্স পড়েছো সেটাও একটু খেয়াল করবে। যেমন এই যে রোমান্টিক, এই যে দেখো এই যে আনরোমান্টিক, আমি এখানে প্রিফিক্স যুক্ত করে কিন্তু এটা কি করে দিছি, অ্যান্টোনিম করে দিছি। তোমরা এটাও একটু খেয়াল করবে। তারপর দেখো হরিবল, হরিবল মানে কি ভয়ঙ্কর, এই যে দেখো সিনোনিমের। আউফুল মানে কি ভয়ঙ্কর, তারপরে কি হরিফাইং মানে কি ভয়ঙ্কর। তার চেয়ে সবচেয়ে সহজ হলো শকিং, শক, আমি কি কইছি, আমি শক হয়ে গেছি, ঠিক আছে? অর্থাৎ এই ইটা দেখে, সিনারিটা দেখে আমি শক হয়ে গেছি, মানে ভয়ে হতভম্ব হয়ে গেছি। এই যে শকিংটা দিতে পারো একদম ইজিলি। তারপর দেখো এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে কি অত্যন্ত, এক্সট্রিমলি মানে কি অত্যন্ত, তাহলে এখানে কি দিতে পারো, ভেরি মানে কি খুবই, অত্যন্ত, তাই না? এই যে দেখো এক্সট্রিমলি, বলো না আই এম এক্সট্রিমলি সরি, এখানে কি এই যে ভেরিটা ইউজ করলে তোমার কিন্তু হয়ে যায়, এটা সিনোনিম। ওকে, তারপরে দেখো এই যে ট্রেরিবল কি ট্রেইবলি, তারপরে আছে কি আছে সিভারেলি, একদম ইজি। তো আমার মনে হয় যে এখানে ভেরি ধীরে ধীরে হয়ে যাবে। তারপর দেখো নাইট মার, নাইটমার মানে কি, নাইটমার হচ্ছিল ভয়ঙ্কর কিলার স্বপ্ন যেটাকে বলা হয়, ঠিক আছে? যেই স্বপ্নটা দেখে তুমি ভয় পাও সেটাকেই বলা হয়। এর অ্যান্টোনিম কি, সুইট ড্রিম, মিষ্টি স্বপ্ন। এই যে এখানে দেখো, এই যে এখানে মিষ্টি স্বপ্ন দেওয়া আছে, আছে না? এই যে এখানে দেখো আমরা স্বপ্ন কি দেখি, এই যে সুইট, এই যে রোমান্টিক স্বপ্ন, তাই না? তাহলে কি এখান থেকে একদম ইজি ভাবে তুমি এগুলো দিতে পারছো না, এই যে সুইট ড্রিম অথবা ফ্যান্টাসি। এভাবে তোমরা যদি একটু চিন্তা করো, সিনোনিম অ্যান্টোনিমে যদি ভয় না পেয়ে তোমরা যদি একটু চিন্তা করো, আর কোশ্চেন যেটাই আসো, তোমাকে বলছি না যে 5টা সিনোনিম বা 100টা শব্দ তুমি পড়ে যাও, আমি তোমাকে পড়তেই বলছি না, আমি তোমাকে শুধু বলছি, বারবার কিন্তু তোমাকে বলেছি যে তোমাকে যেই প্যাসেজটা দিবে এই প্যাসেজটা নিয়ে তুমি 5টা মিনিট চিন্তা করবা, 5টা মিনিট চিন্তা করবা, এবং এখান থেকে তুমি কি করবা, মিনিং করার কোনো দরকার নাই,
তুমি শুধু কিওয়ার্ড গুলো দেখবা, যে 5টা কিওয়ার্ড দেখবা, যে আসলে এই প্রথমে দেখবা যে এই টপিকসটা অর্থাৎ এই প্যাসেজটা কি সম্পর্কে বলছে, ওটা দেখার চেষ্টা করবা। তারপরে তুমি এর সাথে 3টা থেকে 4টা কিওয়ার্ড দেখবা, যে এই 3টার 4টা কিওয়ার্ড দিয়ে এই প্যাসেজটা করা হয়েছে। তাহলেই তুমি এখান থেকে যখনই তুমি সিচুয়েশনটা বুঝে যাবে, তখন অটোমেটিকলি এখান থেকে 4-5টা সিনোনিম অ্যান্টোনিম তুমি ইজি ভাবে করতে পারবা, যেই সিনোনিম অ্যান্টোনিমের অর্থগুলো তুমি খুব ভালোভাবেই জানো। ঠিক আছে, এমন কিছু সিনোনিম থাকবে বা অ্যান্টোনিম থাকবে যেগুলোর অর্থ তুমি আগে থেকেই জানো, এর জন্য তোমাকে আলাদাভাবে প্রিপারেশন নিতে হয় না। ঠিক আছে, এই যে দেখো, এই যে অল তুমি কি জানো না, ড্রিম তুমি কি জানো না, জেনারেল কি জানো না, অ্যাপিয়ার কি জানো না, স্লিপ মানে জানো না, শর্ট মানে জানো না, লং মানে জানো না, সামটাইমস নাইট। আমাকে বলো তো যে তুমি ইন্টারে পড়ো, এই সকল যে কয়টা সিনোনিম অ্যান্টোনিম দিছে এগুলোর অর্থ তুমি জানো না? ইজিলি ভাবে জানো, শুধু তুমি ভয় পাও যে দেও না। ঠিক আছে, যে আমি পারবো না, আমাকে অনেক পড়তে হবে সিনোনিম অ্যান্টোনিম। না, তোমাকে কিচ্ছু পড়তে হবে না। তুমি আগামীকালের যে পরীক্ষাটা আছে অবশ্যই অবশ্যই তুমি কি করবে, এই সিনোনিম অ্যান্টোনিমে 5টা মিনিট সময় দেবে। 5টা মিনিট সময় দিয়ে তুমি একটু দেখবে, ইজিলি ভাবে এখান থেকে তুমি 4-5 মার্ক ক্যারি করতে পারবাই পারবা। আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আর যদি এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবা। আর সিনোনিম অ্যান্টোনিমে ভয় নয়, শুধু একটু সময় দিবা 5 মিনিট, এই 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ সিনোনিম অ্যান্টোনিম থেকে তুমি মিনিমাম হলে 3 থেকে 5 মার্ক ক্যারি করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।